আপনি তো খবর লন না, আমরা তো বহুত খবর আছে, তোমার বহুত নোটিশ আমার কাছে আসে। আরে বাবা ব্রাহ্মণ বাড়ি আয়া দাওয়াত দেনাবো, আয়া বুঝা হ্যাঁ এমনি আহ্বান দিব নাকি, এমনি এমনি করতে বারবার চাকরি করতে চাকরি কর, তোর যদি বাপ থাকে বড় হুজুর থাকে আমরা সামনে লয়, তোরা না সে উল্লাপাল্লা কথাবার্তা সমাজ নষ্ট করতে গুমরা করিস না। এটা আমাদের প্রতিষ্ঠিত আহলে সুন্নাত ওয়াল জামাতের এলাকা, কথা বলেন ঠিক কিনা বলেন? এখানে আপনারা এক থাকবেন ঐক্যবদ্ধ। এই কথা এগুলো আমি বলবো, কোনো কি বলার মতো সাহস নাই। আমি যেহেতু আগে থেকে এরকম বলে অভ্যস্ত, আমি তো কাউরে হিম্মত নিয়ে কথা বলি। গায়ের কথা গায়ে তো ট্যাঙ্গার ওঠে একদম না, ঠিক না মিট না এত যা খাওয়ান খায় আর কি পেরিয়েছে না, ঠিক আছে বম্বা না। আমরা বড় খুশি কিরে জানি, আমরা হুসাইনি মুসলমান। এই ফলামান্ডি কই হুসাইনি মুসলমানটি কই রে, এই হুসাইনি কথা না কেন গেল ছাত্র স্লোগান দিতেছে, ভাবছে হাতে পানি না কেমন, মুখটা দিয়েছে পানি রেখে স্লোগান শেষ। কিছু তো আমল করে স্লোগান দেওয়ার লাগে, আমরা খাইতেছি একটু খাই লাগে গরম লাগে। আরে বুঝছে না কোথায়, সবাই বুঝে। আল্লাহ আকবার জোরে কথা গেলে গেল। আরে সত্যি করে কোন আমি কি কোনো উল্টা পাল্টা কথা বলতেছি? কথাটা কথা হৃদয়ে লাগতেছে কিনা, লাগতেছে কিনা কথা গেলে গেল। তো অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, ইয়াজিদি না হুসাইনি, হুসাইনি হুসাইনি, ইয়াজিদি না হুসাইনি, হুসাইনি। বাস এটা কে আইতাছে, ইয়াজিদি না হুসাইনি, বাস এটি মনে রাখতে কিছু লাগতো না। এটা কি দিতেছি আজকে, যে বাস দিতেছি কত প্রকার, যে কি কি যারা বাড্ডোরা সিরা গেছে অলরেডি। ইসলাম হুজুর ওয়াজ শুনতে আমি একটু লাইনে ওয়াজ টোয়াজ করবো, আমরা যে বাপ ভাইতেছে রে হ্যাঁ কয়ে দিবেন যে এটা তাহিরি মানে আগুন, এরা সামনে যাই মরলে মরে যাবো গা, বেশি সময় নাই, হায়াতে মোটামুটি গনায় আইসে, একটু আছে বাকি আর একটু যা কর কয়ে লেছি, যা করার করে লেতেছি। 22 বছর ধরে ওয়াজ যাই করতেছি, মোটামুটি কাউরে সাইডে কথা কইছি না, আর মামলা টামলা খাইলে আমি খাইতেছি, আপনারা কেউ খাইছেন না, আমারে তো দিব, আর আমার নরম পাইছে, কি পাইছে নরম পাইছে, প্রতিশোধ তুলতেছে। এরা আমরা প্রতিশোধ তোলে, আমরা কি এরা নামে করে মামলা দিছি? তোরা আমরা দেশ কেলে গে অঞ্জন হুজুর হুজুরে দেওয়া শুরু করছো, এটাও মনে রাখতে আবার আমরাও যখন সুযোগ আইবো আমরাও একটা কম দিতাম না, এটাও কিন্তু মনে রাখতে বাবা। খেলা 1 মাসে যাইতো না, 1 মাসে শীত জানা বাবা, যা শুরু করছো না, দৌড় পেলাম সামনে রেডি, একটা রেডি, কিন্তু দৌড় রেডি দিচ্ছে একটা ফালাইবার জায়গা পাইবা না, ফালাইবার জায়গা পাইবা না, মাথার মাংস আসমানি গজব নামবো, আমরাও কিছু করার লাগতো না, খুদাই গজব নামবো। যারা ওই আল্লাহ সাথে দুশ্মনী করে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। এরা মনে হচ্ছে আমি যে বাড়ি বাড়ি করবো মাগবো, আমার লাডি আছে, আমার ট্রেন আছে, কইছি ফালাইবার জায়গা পাইতো না, আল্লাহ যখন ধরবো ফালাইবার ফালাইতে পারবো, আবার কইন না যে আমি কইছি, এটা কইন না, আমি এটা কইছি। আল্লাহর ধরা কি নরম না শক্ত? বাবা এক মাগে ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। হুসাইন কি জিতছে না হারছে? আর এজিদ বাস এখানে থাকেন, আমরা হলাম বিজয়ের বেশে সুন্নিয়ত প্রচার করছি, ঠিক কিনা বলে? এবার ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব দিয়ে শুননান, আর হৃদয়টারে নরম করে দিবেন। আমি আস্তে আস্তে শেষ দিকে যাইতেছি, একটু আমার সাথে মেহেরবানি করে একটা টান দেন। বন্ধুরা রে আমার
যুবক ভাইরা, এবার ইমাম আব্বাস যখন পানির কাছে গেছে গো, এবার মস্ক বইরা যখন পানিটা নিলেন, এবার থলির মধ্যে পানি লইয়া গলার মধ্যে বাইন্দা এবার পানি নিয়ে যখন রওনা হয়ে গেছি, এবার এজিদ বাহিনীরা ডাক দিয়ে কয়, আসার সুযোগ দিয়েছি, যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। এবার তার এই সুন্দর করে পাকড়াও করলো, এবার ডাক দিয়ে বলে, আব্বাস তুমি কোথায় আসছো? কই আমি নবী পরিবারকে ওয়াদা করে আসছি, ফুরাতের পানি তাদের মুখের মধ্যে ঢেলে দিব। এবার ডাক দিয়ে বলে, তুমি কেমনে ভাবলা যে তুমি পানি নিয়ে চলে যেতে পারবা? আমরা বেঁচে থাকলে পানি নিয়ে যেতে পারবা না। এবার ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দয়া কইরা আমার তোমরা মারলে মাইরা ফলাইবা, আমি শুধুমাত্র পানিটা তাদের কাছে দিয়ে আসি, এই পানিটা দিয়ে আবার তোমার কাছে আসবো। এবার এজিদ বাহিনীরা বলে, না না, যাইতে সুযোগ দেওয়া হবে না। সবাই মিলে তার আক্রমণ শুরু করলো। এবার গলার মধ্যে যখন এই যখন পানির থলিটা যখন বান্ধা রাখলো, এই থলি বরাবর তারা একটা তীর মারছে। এই তীরটা থলি বেদ কইরা আব্বাসের সিনার মধ্যে ঢুকে গেছে। তিনি হুট করে মাটির মধ্যে পড়ে গেল। যেই থলিটা ছিদ্র হয়ে গেছে, থলির পানিগুলা মরুভূমির শুষ্ক বালিকে ঠান্ডা করে দিল, কিন্তু এই পানি দিয়া নবীর আওলাদের গলা ঠান্ডা করতে পারলো না। নাই নাই, ইমাম আব্বাস দুনিয়াতে নাই, তারও বিদায় করে দিল। এই দিকটা আকবরকে বিদায় করে দিল, ওই দিকটা আলী আসগরকে বিদায় করে দিল। আর ইমাম হুসাইনের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত বিরোধ থাকলে একজনকে তারা শেষ করত, কিন্তু তারা ছোট বাচ্চাটারও শেষ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে সন্তানটারও শেষ করে দিল। এর দ্বারা প্রমাণ হয়ে যায় এরা নবীর বংশটারে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বাঁচাইছে, জয়নাল আবেদিন নবীর বংশের পতাকা তুলে ধরেছে। কথা বলেন ঠিক কিনা?